আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিক্সেলটুট বাংলার এই ভিডিওটি ক্লিক করার জন্য। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকে আমি শেখাবো ফটোশপের মাধ্যমে চুলের রং কিভাবে পরিবর্তন করতে হয় সেটি। ফটোশপের আমি যে ভার্সনটি ইউজ করতেছি সেটি হচ্ছে 2024-এর যে ভার্সনটি সেটি। তো চলুন শুরু করি। প্রথমে এরকম একটি মডেলের ছবি নিয়ে নেবেন। এটিকে আমি ক্লোজ করে আমার যে মডেলের ছবিটি ছিল সেটিকে ওপেন করে নিলাম। এখন এখান থেকে এই লেয়ারটিকে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। সেটার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে মাউসের কার্সরটা এখানে এনে রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটিকে সিলেক্ট করবেন। এটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে মেনু বারের এখানে ফিল্টার মেনুতে যাবেন। ফিল্টার মেনু থেকে ক্যামেরা র ফিল্টারে যাবেন। ক্যামেরা র ফিল্টারের অপশনটি চলে আসলে এখান থেকে যে মার্কস আইকনটি আছে, এই গোল আইকনটি, এটি আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ছবিটিকে তারা ফাইন্ডিং করছে। ফটোশপের যে এআই ভার্সনটি আছে সেই এআই অপশনটি এই ফিল্টারে তারা অ্যাপ্লাই করেছে। তো এটা অটোভাবে এই ছবিটিকে তারা আইডেন্টিফাই করলো। এখন আমি ছবিটির যে আইকন আছে এটিকে ক্লিক করব। ক্লিক করলে এই ছবির মধ্যে তারা কয়েকটা ভাগ করবে। সেটি হচ্ছে এখানে দেখেন তারা ফেসটাকে আলাদা করেছে, বডিটাকে আলাদা করেছে, আইব্রোটাকে আলাদা করেছে, আই স্কেলারটাকে আলাদা করেছে, আইরিশ এটাকে আলাদা করেছে, যেই চোখের মণিটা আছে সেটা, তারপর ঠোঁটটাকে তারা আলাদা করেছে, তারপর যে দাঁতগুলো ছিল সেই দাঁতটাকেও তারা আলাদা করেছে এবং চুলটাকে আলাদা করেছে এবং পোশাকটাকেও তারা আলাদা আইডেন্টিফাই করেছে। এখন আমরা এই চুলের রংটাকে পরিবর্তন করতে হলে আমরা শুধু হেয়ার যে আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্রিয়েট, তারপর এখানে আমরা কি কালার পরিবর্তন করতে চাই এখান থেকে যে কালার প্যানেলটি আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আমি ড্র্যাগ করে গ্রিন যে কালারটি আছে সেটিকে আমি সিলেক্ট করলাম। গ্রিন কালারটিকে এখান থেকে টেম্পারেচার, টিন্ট এটিকে আমরা কন্ট্রোল করে নিতে পারি। আমরা একটু গাঢ় গ্রিন কালার যে কালারটি আছে সেটিকে আমরা সিলেক্ট করলাম। দেন ওকে ক্লিক করে দিব। এটা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন যে তাদের চুলে যেই কালারটি সেটি পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখবেন যে কিছু কিছু কালার তারা এআই নিতে পারেনি। সেটার জন্য আমি নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। লেয়ার ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি আছে সেটিকে পিক করবেন। পিক করে আইড্রপার টুলটি দিয়ে এটিকে সিলেক্ট করবেন। এখান থেকে গ্রিন কালারটা নিয়ে একটু গাঢ় নেই, দেন ওকে করে দিলাম। এখন ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নিয়ে এই লেয়ারটিকে আমি কালার করে দিব। এই কালার যে ব্লেন্ডিংটা আছে সেটিকে আমি সিলেক্ট করলাম। এখন জাস্ট এটিকে অ্যাপ্লাই করব। যেখানে যেখানে কালার নিতে পারেনি সেখানে আমি ড্র্যাগ করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাকে আরেকটু গাঢ় কালার নেই। দেন এটার অপাসিটিটা আমি 50% কমিয়ে দেব।
অপাসিটিটা বাড়িয়ে দিই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই। দেন ওকে করে দিলাম। দেখুন এখন মোটামুটি জাস্ট একটু সিম্পল ট্রিক্স খাটিয়ে আমরা কালারটি করে নিলাম। এখান থেকে কিছুটা কালার আপনার বডির মধ্যে চলে আসছে, সেটাকে আমরা একটু রিমুভ করে দিব। এখান থেকে মাস্ক যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করে ফোরগ্রাউন্ড কালারটি এখানে ব্ল্যাক করে নিব। দেন এখান থেকে কিছুটা ড্র্যাগ করে বডিতে যে কালারটি আসে সেটিকে আমি রিমুভ করে দিই। অপোজিটিভ ফ্লোটা একটু বাড়িয়ে দিই। এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এরপর হচ্ছে আমরা যে কালার পরিবর্তন করলাম এটা হচ্ছে পরিবর্তন কালার ছবি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।